তৃণমূলের হয়ে প্রচারের অভিযোগে ৫ বিএলওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। শুক্রবার সাসপেন্ড করা হয়েছে উত্তর ২৪ পরগনা ও বীরভূমের মোট ৫ জন বিএলওকে। শুধু তাই নয়, বিধানসভা ভোটের আগে সরিয়ে দেওয়া হলো বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধরকেও। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারের অভিযোগে ৫ জন বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। শুক্রবার উত্তর ২৪ পরগনা এবং বীরভূম জেলার মোট ৫ জন বিএলওকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে বড় প্রশাসনিক রদবদল ঘটিয়ে বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধরকেও সরিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ৫ জন বিএলওর বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কারণ তারা শাসক দলের হয়ে প্রচার করছিল। উত্তর ২৪ পরগনা বারাসত মহকুমার ৩ জন বিএলও এবং বীরভূমের ২ জন বিএলও তালিকায় রয়েছে। অভিযোগের ভিত্তিতে তাদের শোকজ করা হয়েছিল আগেই, তবে কমিশনের দাবি সংশ্লিষ্টদের জবাব সন্তোষজনক না হওয়ায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ৫ জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে এবং এর পাশাপাশি এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে উঠে এসেছে অন্তত ৩ জন বিএলও সরাসরি তৃণমূলের হয়ে দেওয়াল লিখনে অংশ নিয়েছিলেন। অন্যদিকে দুবরাজপুরের বিএলওর বিরুদ্ধে অভিযোগ, তিনি তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে ভোটারদের মধ্যে ভোটের স্লিপ বিতরণ করছিলেন। আবার ময়ূরেশ্বরের এক বিএলওর বিরুদ্ধে অভিযোগ, ভোটার স্লিপ বিলির সময় যে সাইকেল ব্যবহার করছিলেন তিনি, তাতে তৃণমূলের পতাকাও লাগানো ছিল। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত সরকারি কর্মীদের নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবেই তাদের রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ গ্রহণযোগ্য নয়। এই ধরনের আচরণ নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে, এমনটাই বলছে কমিশন। এই ঘটনার পাশাপাশি প্রশাসনিক স্তরেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধরকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের আগে এই ধরনের বড় কড়া পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে যেমন প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করার চেষ্টা চলছে, তেমনি অন্যদিকে নির্বাচন বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর বার্তা দিচ্ছে কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা রাজনৈতিক পরিবেশকে নতুন মাত্রা দিচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।